আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মনির ইসলাম ভূঁইয়া, রিমন, কুমিল্লা থেকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘোড়ার পিছনের পায়ের একটা টিউমারের মতন একটা অংশ, এবং এটা আজকার এই টিউমারটার বয়স আজকে 2 মাস, যেটাকে আমরা বলি গ্রানুলেটেড টিউমার। এটা যখন প্রথম শুরু হয় তখন এটা ছিল একটি মার্বেলের সমান দেখতে, এবং যখন টিউমারটা বয়স 1 মাস হয় তখন এটা ছিল একটা ক্রিকেট খেলার বলের মতন, এবং আমরা অপারেশন করি তখন এটা ছিল 2 মাস। 2 মাসে এটা এত বড় হয়ে গেছে, মানে দিন দিন এটা বড় হতেই আছে। তো প্রায় এটা একটা ফুটবলের সমান হয়ে গেছে, 2.5 থেকে 3 কেজি এটার ওজন। তো মালিক পক্ষের সিদ্ধান্ত না এটাকে অপারেশন করবে, তো আমরা অপারেশন আগে আমরা জিয়ে করে নিচ্ছি। আসলে আমাদের এখানে 3টা চ্যালেঞ্জ ছিল। এখানে একটা চ্যালেঞ্জ হলো এখানে প্রপারলি অ্যানেস্থেশিয়া করা, সেকেন্ড থিং হচ্ছে কাটার সময় এটারে ব্লিডিং চেক দেওয়া, থার্ড হচ্ছে তাকে যত তাড়াতাড়ি রিকভারি করে অ্যানেস্থেশিয়া থেকে। এখন দেখেন অ্যানেস্থেশিয়া করার পরে তার একটু ঘুম ঘুম ভাব, যেহেতু ঘোড়া আসলে সহজে শোয়ানো যায় না, তাকে অ্যানেস্থেশিয়া করার পরেও তাকে আমরা বান্ধার পরে তাকে শোয়ানোর পরে আমরা খুব সতর্কতার সহিত অপারেশনটা করি, কারণ এখানে আমাদের লক্ষ্যই একটা ছিল যাতে ব্লিডিং না হয়। এখন দেখছেন আমরা এটা অপারেশন করতেছি, এবং আমার সাথে ডাক্তার ছিল ডাক্তার তুহিন, সে খুব ভালো ডাক্তার। আমরা দুজনে কাজটি সফলভাবে সম্পন্ন করি, এবং আমরা টিউমারটা কাটার চেষ্টা করতেছি কোনো প্রকার ব্লিডিং ছাড়াই। এবং আসলে এটা একটা ইনডোর অপারেশন না, আউটডোর অপারেশন ছিল, এবং ওই ধরনের পরিবেশ ছিল না যেখানে আমাদের সেফটি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা ছিল না, ওই পরিবেশে করা লাগছে। এখন দেখতেছেন এই গ্রানুলেটেড টিউমারটা আমরা যে মালিক ওনার হাতে এই টিউমারটা তুলে দিলাম। এটা আসলে এই টিউমারটা আজকে 2 মাস ধরে এত বড় হয়েছে। আগে খুব ছোট ছিল, বললাম মার্বেলের দানা থেকে এত বড় হয়ে গেছে 2 মাসে। এবং আমরা অপারেশনটা আসলে বেশিক্ষণ লাগেনি, আধা ঘন্টার মধ্যে আমাদের অপারেশন সম্পূর্ণ হয়। এবং আমরা অপারেশনের পরে দেখেন এখানে আসলে তার পায়ে একটা ব্যান্ডেজ করা আছে, এবং সে দাঁড়ায় আছে খুব স্বাভাবিকভাবেই, এবং সে এখন বর্তমানে সুস্থ এবং সবল আছে। এবং এই ধরনের অপারেশন করতে গেলে অবশ্যই অনেকগুলো সতর্কতার সহিত করাই উচিত, এবং কয়েকজন ডাক্তার মিলে করা ভালো। এবং আপনাদের যাদের ঘোড়া আছে তারা অবশ্যই এই ধরনের সমস্যা হলে আপনার নিকটস্থ পশু হাসপাতাল বা রেজিস্টার ভেটেরিনারির সাথে যোগাযোগ করে এই ধরনের অপারেশন করা ভালো। এবং এই ঘোড়াটির বয়স একটু বলি, এটা বয়স 10 মাস ঘোড়াটির বয়স, এবং বেশ সভ্য শান্ত। এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।